আমরা প্রথমে ঘোষের টেম্পু দিয়া মাঝেশ্বর যাই শহর বরেগিয়া যাই শহর বরেগিয়া দোকানের দ্বারে গেলি আনোয়ারের বা একটা গ্রুপ আছে আনোয়ার মাস্টরের এরা আয়া আমাকে উপরে দিয়া কাদিন মামুরে লাড়ি চোরালিয়া পিটাচুরি ধরছে। সেখান থেকে আমরা সারাই আমরা নিয়ে আইছি। তারপরে সেখান থেকে আমরা যখন গাজুগুড়া চরে আসছি, আসার পরে আমি আর হেতি একলা ছিলাম। তখন ওরা আমাদের লাড়ি বগি দাও নিয়ে দৌড়াইছে। আমি এতে ডরে সরিয়ে দেওয়া কাফে ফলে রয়েছি। পরে আমার কাদির মামারে পরে বগি দাও দিয়ে খুব টুপ দিয়া এর কাছে টাকা আসিল গরু বেচা, টাকা টুকা নিয়ে গেছে। নগদ টাকায় জমিন লোক রেখেছি। রাখার পরে 7-8 কানি জমিন কাটছে। কাটার পরে আমরা দৌলতখাঁ থানায় তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করি। আজকে কাদির সরল জমিনে ওই জমিন দেখার জন্য যাওয়ার পরে চরে 2টা বাহিনী আছে, একটা হইলো আনোয়ার বাহিনী আর একটা হইলো কসাই বাহিনী। তাকে বেদমভাবে আক্রমণ করে মারধর করে তাকে হত্যা মাথা আঘাত করেছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে টানা হেঁচড়া করেছে। আমরা শুনছি, শুনে যায় আমরা সেখান থেকে যায় তাকে উদ্ধার করিয়া আইনা বলা সদর হাসপাতালে ভর্তি করছি। আমরা এ কাদির সহ আমরা 50 জন মানুষ, সাধারণ গরিব মানুষ, আমরা জমিন নগদ রাইকা চাষাবাদ করি। সেই জমিন জোর করে কষাইয়ের পোলান সহ আনোয়ার সহ রাত্রে জোর করে জমিন কাটি শূন্য। আমরা এগুলো কোনো প্রতিবাদ করি না। আমরা যাই এই দৌলতখাঁ থানাতে একটা অভিযোগ দিছি। এই অভিযোগের কথা শুনে আজকে কাদির গেছে আমাকে জমিন দেখশন করার জন্য। এর এমনভাবে মারধর করছে, মাথাতে যে আঘাত করছে, হ্যাঁ, যে উদ্ধার না করলে বোধহয় এনে মারা যাইতেন। আমার ভাই আব্দুল কাদের সহ কিছু লোকজন সহ ধান চাষ করতে যায়। তখন ওই জমিন লেয়া আমরা জমিন লগ্নি রাখার পরে আমার ভাই কিছুদিন আগে যখন এরা জোর দবলভাবে আমাদের 7 কানি জমি চাষ করে ফেলে, তখন আমরা এদের বিরুদ্ধে একটা অভিযোগ করি, মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর আমার ভাই আজকে যখন 9-9:30 দিকে ওই জমি চাষ দেখতে যায়, যাওয়ার সাথে সাথেই আনোয়ার বাহিনী লোকজন নিয়ে দাও কাছি বগি দাওটা নিয়ে আমার বাইরে হত্যার উদ্দেশ্যে কূপ দিছে। এবং এই খবর পায়া আমরা নৌকা দিয়ে আমার বাইরে উদ্ধার করি এবং বোলা সদর হাসপাতালে আমার বাইরে ভর্তি করে। এখন বাইরের অবস্থা আশঙ্কাজনক এবং বমি করতেছে এবং